প্রতীক বরাদ্দ শুরু, কাল থেকে প্রার্থীদের প্রচারণা। বাংলাদেশের শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। ঢাকার ৯ আসনে ফুটবল প্রতীক পেলেন ডাক্তার তাসনিন জারা। অভয়নগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বাগেরহাটে স্তন ও জ্বরের মুখ ক্যান্সার সচেতনতায় বিনামূল্যে চিকিৎসা সেবা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। সারা দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল 10টার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, দলীয় প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত দলীয় প্রতীক বহাল থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের ভিন্ন ভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। এদিকে আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করবেন। নির্বাচন বিধি অনুযায়ী এই প্রচারণা চলবে আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7টা পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমার শেষে সারা দেশে মোট 305 জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে দেশে 298টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 1967 জন প্রার্থী। এদিকে যশোরে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন আশেক হাসান। তিনি যশোর জেলার 6টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন। প্রতীক বরাদ্দ শেষ হয় জেলায় নির্বাচনী আমেজ আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক নজরদারি অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ, নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচন পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছে জাতিসংঘ। নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন মহাসচিব ফারহান হক। এক সাংবাদিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন নির্ধারিত করেছে। এই প্রেক্ষাপটে নির্বাচনকালীন ও নির্বাচনী পরবর্তী সময়ে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখতে মহাসচিবের কোনো পরামর্শ আছে কিনা প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, জাতিসংঘ চায় বাংলাদেশ নির্বাচিত প্রক্রিয়ায় এগিয়ে যাক এবং সেটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক। তিনি বলেন, জাতিসংঘের পক্ষ থেকে আমরা পুরো সময় জুড়ে স্পষ্ট করে বলে এসেছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নির্বাচনের জন্য একটি পরিবেশ নিশ্চিত করা যেখানে সব মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জনজীবনে অংশ নিতে পারবেন এবং ভিন্ন ভিন্ন মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিন জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন। ডাক্তার তাসনিন জারা বলেন, গত কয়েকদিন ধরে তিনি ঢাকা ৯ আসনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকায় ভোটাররা বারবার জানতে চেয়েছেন ব্যালট পেপারে কোন প্রতীকে তাকে দেখা যাবে। তিনি বলেন, প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞাসা করেছেন নির্বাচনী মার্কাটা কি। আজ সেই প্রশ্নের একদম পরিষ্কার উত্তর আমরা পেয়েছি। অভয়নগরে গ্রাম বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব। উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বুধবার দিনব্যাপী এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসব ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি আশেপাশে এলাকা থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা পরিণত হয় প্রাণবন্ধ আয়োজনে। শীতের মৌসুমে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে বছরের পর বছর ধরে এ ধরনের পিঠা উৎসবের আয়োজন করে আসছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বাগেরহাটের মোরেলগঞ্জে পতিত জমিতে এখন রঙিন স্বপ্ন। 3 থেকে 30 বিঘার মাঠ জুড়ে সরিষা ফুলের গন্ধ বাতাসে ভাসছে। দিগন্ত জুড়ে হলুদ বিস্তার। ফসলি মাঠের চারপাশ ভরে উঠেছে হলুদের ঘ্রাণ আর সৌরভে। আর হলুদ বর্ণের এ ফুলে মৌমাছিরা গুনগুন করে মধু আহরণ করছে। চাষিরা বলছেন বিঘা প্রতি 5 মণ ঘরে তুলতে পারবেন সরিষা ফসল। পঞ্চরণ ইউনিয়নের উত্তর কুমারিয়া জোলা গ্রামে দেশি আমন ধান কাটার পরে পতিত জমি পড়ে থাকত। সেখানে আজ তৈল ফসল সরিষা চাষ করে ভালো ফলনে অধিক লাভবানের স্বপ্ন বুনছেন একাধিক কৃষক। চলতি বছরে 35 জন কৃষক 30 বিঘা জমিতে সরিষা চাষ করে সাড়া ফেলেছেন। অধিক ফলন পাওয়ায় কৃষকরা রঙিন স্বপ্ন বুনছেন।
বাগেরহাটে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতায় মাস উপলক্ষে বিনামূল্যে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত বাগেরহাট 250 শয্যা জেনারেল হাসপাতালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অ্যানকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচি, রোটারি ক্লাব অব ঢাকা, রোটারি ক্লাব অব বাগেরহাট, KNKS ও পূর্ণিমা মহিলা সংস্থার যৌথ আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাগেরহাটের সিভিল সার্জন ও রোটারি ক্লাব অব বাগেরহাটের প্রেসিডেন্ট আশা মোহাম্মদ মাহবুবুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট 250 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।